মুহতারাম হাজরিন, কালামুল্লাহ না শিখলে এই জন্য ইহুদি নাসারারা তারা সব সময় চেষ্টা করে কিভাবে ইসলামকে ধ্বংস করবে, মুসলমানের অন্তর থেকে কিভাবে কোরআনকে মুছে দিবে। এই জন্য তারা সব সময় পায়তারা করছে, আজও করছে। মুসলমানের সন্তানদেরকে মক্তব থেকে বঞ্চিত করতে হবে, যার কারণে তারা কেজি ও কিন্ডারগার্টেনের ব্যবস্থা করেছে। ঠিক না বেটে? আমরা সজাগ থাকতে হবে। যেন মুহতারাম হাজরিন, আজকে দুনিয়ার মধ্যে আমাদের পাপ বেড়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নেই না, মাফ চাই না, বরঞ্চ আরো নিজেকে অহংকারী করে নিজেকে বুক ফুলায় হাঁটি চলে, মনে হয় আমি মরবো না, আমার আশপাশে যারা আছে তারাই মরে যাবে আর আমি একাই দুনিয়াতে থেকে দেব। বাপখানে এরকম না? কিন্তু না, আমাদের প্রত্যেকের কর্তব্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চেয়ে নেওয়া। যারা মাগফিরাত চায়, কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ 3 নম্বর পারা 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133, 34, 35, 36, 37, 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বলতেছিলাম যে আজকে আমাদের পাপ বেড়ে গেছে, যার কারণে আমাদের নেক কাজ ভালো লাগে না, আমাদের ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। এই বিটটা একটু কমায় দেয়, ডাবল আওয়াজ হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, সে যেন তার আলোচনা, সে যেন তার জিন্দেগি, সে যেন তার কথাবার্তা এমন ভাবে বলে যার ফলে তার জিন্দেগি সংশোধন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সবসময় আল্লাহ তাআলার কাছে কামনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ আমাকে কোথায় ডাকেন, আর আমরা কোথায় কাকে, মানুষকে কোথায় ডাকি, নিজেকে কোথায় নিচ্ছি। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা মানুষের জিন্দেগির গুনাহ ক্ষমা করার জন্য, মানুষের জীবনের পাপ মোচন করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা তোমাদের রবের রহমতের দিকে, মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাবিকু বিল খায়রাত ফাস্তাবিকুল খায়রাত। তোমরা কল্যাণ নিয়ে দৌড়াও। দুনিয়ার একটা মানুষ যখন একটা লাভ দেখে, যেমুক বাজারের মধ্যে, যেমুক জায়গার মধ্যে অফার চলতেছে, তখন তারা দৌড়াইয়া যায়, অফারটা পায় কি পায় না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা দুইটা বস্তুর দিকে দাওয়াত দিচ্ছেন, বলতেছে তোমরা মুসারাআ করো, দৌড়াইতে থাকো। একটা হলো রবের মাগফিরাতের দিকে, আরেকটা হলো এমন জান্নাতের দিকে যে জান্নাতের পরিধি হলো 7 আসমান 7 জমিনকে জোড়া লাগাইলে যে পরিমাণ বড় হবে, একটা মুমিনের জান্নাত তত বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, এমন মাগফিরাতের দিকে দৌড়াও যে মাগফিরাত যদি আল্লাহ তাআলা দান করেন, তাহলে তোমার জিন্দেগির সবচেয়ে বড় দামি জিন্দেগি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক না বে ঠিক? বনি ইসরাইলের যুবক 99টা খুন করছে। কয়টা খুন করছে বলেন? 99টা খুন করছে। সে এক পাদ্রীর কাছে গেছে, তার মনের মধ্যে অস্থিরতা, আমি যে এতগুলো খুন করলাম, আমি যে এত অন্যায় করলাম, আমার তো একটা জিন্দেগি আছে, এটা আখিরাতের জিন্দেগি। কিসের জিন্দেগি বলেন? আখিরাতের জিন্দেগি আছে। দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না। যেই পাপ আমি করছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো কি পাবো না, এই জন্য সে অনুসন্ধান করতেছে, ক্ষমার সন্ধান। পাদ্রীর কাছে গেছে, পাদ্রী বলতেছে না,
তুমি এই 99টা খুন করছো, তোমার কোনো ক্ষমা নাই। ওই লোক বলল, বলে ইসরায়েলের যুবক, যদি আমার ক্ষমা না থাকে তাহলে তোমার খাওয়া লাভ নাই। 100 পোড়া করছে, কয়শত? 100 পোড়া করছে। আবার কারণ সে তো জাহেলের কাছে গেছে। আল্লাহ তাআলার মাগফিরাত যে আছে সে তো এটা জানে না। কারণ জাহেল কি কোরআন শরীফ পড়তে পারে? পারে না। তো সে তো আল্লাহ তাআলার বিধান জানে না, কালাম জানে না, সঠিক কথা জানে না, সঠিক জিনিসটা বুঝে না। এজন্য আমাদের উচিত হবে ভালো মানুষের কাছে গিয়ে, হক্কানি আলেম উলামাদের কাছে গিয়ে তাদের কাছে দ্বীন শিখা এবং তাদের কাছে মাসলা মাসাইল শিখা। ঠিক না বেটি? যারা কোরআন পড়তে পারে, যারা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত পারে। আজকে সমাজের মধ্যে কতজন লোক আছে যে কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে? আফসোস করা দরকার। আল্লাহ আমাকে সুন্দর করে বানাইলো, হেদায়েতের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিল, কিন্তু আজকে আমার জিন্দেগি কোথায় কাটাইতেছি? ঘন্টার ঘন্টা শাস্তুলের মধ্যে, ঘন্টার ঘন্টা আড্ডাখানার মধ্যে, ঘন্টার ঘন্টা মোবাইলের মধ্যে দিচ্ছি। কিন্তু আমি একটা মুসলমানের সন্তান, কোরআন শিখতে হবে। একটা মুসলমানের সন্তান, আল্লাহর কালামটা আমি তেলাওয়াত করতে হবে, কিন্তু এই কালামটা তেলাওয়াত করতে পারি না। ঠিক না বেঠি? এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত 2913 নম্বর হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত। আল্লাহর রাসূল ফরমান, যেই অন্তরের মধ্যে কোরআনের বাণী নাই, যেই অন্তরের মধ্যে কোরআনের আলেফ আলা অক্ষর নাই, কোরআনের জ্ঞান নাই, এটা হলো পরিত্যক্ত ঘরের মতন। যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারে না, জীব জন্তু বসবাস করে। ঠিক তদ্রূপ ভাবে যেই অন্তরের মধ্যে কোরআন নাই, ওই কোরআনের মধ্যে, ওই অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে রেখেছে। তার মধ্যে হিংসা কাজ করে, বিদ্বেষ কাজ করে, মানুষের ক্ষতি করার কাজ করে। কারণ কোরআনের আলো, কোরআনের জ্ঞান তার অন্তরের মধ্যে না থাকার কারণে। ঠিক না ঠিক? রবের কাছে জিজ্ঞাসা করবে, রব আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, কালাম শিখছিলাম, আমি তো এখানে মাগফিরাতের ঘোষণা দিয়েছিলাম, পড়ে দেখছিলাম। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ফরমান, তিরমিজি শরীফের হাদিস 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি কালামুল্লাহ শরীফ থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, কয়টা অক্ষর? তার জন্য একটা নেকি রাখা হবে, আর এই নেকির পরিমাণ হবে 10টা সওয়াব। পৃথিবীতে এমন কোন কালাম আছে যে কালাম বা যে কিতাব বই পড়লে একটা অক্ষরে 10টা সওয়াব পাওয়া যাবে? আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে মায়া কইরা মোহাব্বত কইরা কালাম দিছি, আমার কালাম তুই তেলাওয়াত করবে। কারণ কালাম হলো এমন একটা কালাম, যেই কালামকে আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা তো ফটোকপি। 1450 বছর আগে যে ফটোকপি ছিল, আজও কোরআন সেই ফটোকপি আছে। আছে না নাই? পৃথিবীর সব কিতাব, অন্যান্য কিতাব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই কালামুল্লাহ শরীফ পরিবর্তন হয় নাই। কারণ এই কালামুল্লাহর মধ্যে আছে মানুষের শান্তি, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আছে মানুষের নিরাপত্তা, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আছে মানুষের মাগফিরাত, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আছে মানুষের ক্ষমার ঘোষণা। ঠিক না বেটি? আমার ভাইরা বলতেছিলাম, কালামুল্লাহ শরীফ থেকে যখন কোন বান্দা একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আল্লাহর রাসূল বলেন একটা নেকি দেওয়া হবে, যে একটা নেকির পরিমাণ হলো 10টা সওয়াব। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলতেছেন, ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদেরকে এই কথা বলি নাই, আলিফ লাম মিম হারফুন। সূরা বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম এই তিনটা যে এক অক্ষর। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলতেছেন, না না, এই তিনটা অক্ষর তিনটা মিললে একটা অক্ষর না, বাল ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন কোরআন নাজিল করছে? কেন? আমাদের মাগফিরাতের কারণে। আজকে আমি নিজেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আফসোস লাগে কি লাগে না? এজন্য আফসোস করা দরকার। আমি পারলাম না,
আমি আমার ছেলে মেয়েদেরকে, আমার নাতিদেরকে, আমার বংশধরকে এই কথা বলবো, যাও মক্তবে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিক্ষা করো, কোরআনের তালিম শিক্ষা করো। যেই ঘরের মধ্যে কোরআনের তালিম হবে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক না বেঠিক? আর যেই ঘরের মধ্যে কোরআনের তালিম হবে না, যেই ঘরের মধ্যে কোরআনী শিক্ষা থাকবে না, ওই ঘরের মধ্যে হাজারো স্মান সামানা থাকতে পারে, দুনিয়ার আসবাব থাকতে পারে, কিন্তু এই ঘরের মধ্যে প্রকৃত শান্তি নাই, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল ফরমান, কোরআন তেলাওয়াত করলে লাভ আছে, লাভ আছে না নাই? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ফরমান, হে আবু যর, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা আন তুসাল্লিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকা। আল্লাহর রাসূল ফরমান, হে আবু যর, সকালবেলা গিয়া যদি তুমি মসজিদের মধ্যে অথবা তুমি কোনো ইমাম সাহেবের কাছে অথবা কোনো আলেমের কাছে গিয়া যদি তুমি একটা আয়াত, কোরআনের আয়াত শিক্ষা করো, 100 নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে এই সওয়াব দান করবে। এজন্য মুহতারাম হাজির, আল্লাহর রাসূল আবার ফরমান, ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল বিহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা। আল্লাহর রাসূল ফরমান, যদি সকালবেলা গিয়া কিতাবের কোনো একটা অধ্যায় পাঠ করো, এই অধ্যায়টা পাঠ করার কারণে আমল করা হোক অথবা আমল করা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 1000 নফল নামাজের সওয়াব দান করবে। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? কোরআন শিক্ষা না থাকলে রবের মাগফিরাতের আশা করা যাবে? আশা করা যাবে না। অথচ আজকে কোরআনের তালিম শিক্ষা করতে গেলে মানুষের বাধা আসে, ঠিক না বেঠিক? এটা তো কাফেরদের যুগের কথা, আবু জাহেলদের এলাকার কথা। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা গিয়ে বলতো, ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি। এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআনের তাফসীর করবে, তখন তুমি কোরআন তেলাওয়াত শুনো না, তোমরা শুনিও না, বরং এখানে হইচই করা শুরু করে দাও, যার কারণে মানুষ কোরআন শুনতে পারবে না, মানুষের হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হেদায়েতের বাতি নিভাইয়া দিতে চাও, আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমি হাফেজ কোরআন বানায়া দিব। এই জন্য যারা কোরআনে কারীমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলতে চায়, তারা বোঝা গেল আর আবু জাহেলের দূষণ, ঠিক না বেঠে? মুহতারাম হাজরিন, কালামুল্লাহ না শিখলে, এই জন্য ইহুদি নাসারারা তারা সব সময় চেষ্টা করে কিভাবে ইসলামকে ধ্বংস করবে, মুসলমানের অন্তর থেকে কিভাবে কোরআনকে মুছে দিবে। এই জন্য তারা সব সময় পায়তারা করছে, আজও করছে, মুসলমানের সন্তানদেরকে মক্তব থেকে বঞ্চিত করতে হবে, যার কারণে তারা কেজি স্কুল, কিন্ডারগার্টেনের ব্যবস্থা করেছে, ঠিক না বেঠে? আমরা সজাগ থাকতে হবে। আজকে নামে মুসলমান, কিন্তু আমরা কাজে কি হইলাম? কোরআন যে শিখতে পারলো না, সে তো ব্যর্থ জীবন, তার জীবন সবচেয়ে ব্যর্থ হয়ে গেল। অথচ আল্লাহর রাসূল ফরমান, যখন কোনো একটা ছেলে হাফেজ হয়, কোরআনের আলেম হয়, তখন তাকে আল্লাহর রাসূল কি ঘোষণা দিয়েছেন? আল্লাহর রাসূল ফরমান, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি। আল্লাহর রাসূল ফরমান, তিরমিজি শরীফের riwayat 2914 নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, ইউকালু লি সাহিবিল কুরআন, আল্লাহর রাসূল ফরমান, কোরআন পড়নে ওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে কুরআনওয়ালা, তুমি পড়তে থাকো, হে হাফেজ আলেম, তুমি পড়তে থাকো। তোমার দুনিয়াতে তোমার বাড়ি ঘর ছিল না, 10 তলা বিল্ডিং ছিল না, আজ তুমি একটা আয়াত পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা আয়াত তেলাওয়াত করবে, তার একটা একতলা ভবন হবে, 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তলা ভবন হবে। এরকম ভাবে 6036, 25, কেউ বলেন 66 নম্বর আয়াত, এই তো তলা ভবন একটা হাফেজে কোরআন আলেমের জন্য হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত কামনা করেন। কোরআন তেলাওয়াত না করলে মাগফিরাত আসবে না, কোরআনের উপর আমল না করলে মাগফিরাত আসবে না। আমার মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা,
আমার মুরব্বী বাবারা, এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এখনো সময় আছে, আসুন কোরআন শিখুন, রবের মাগফিরাতের দিকে দৌড়ান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। তওবা করো, জীবনে পাপ করে ফেলেছো, এখন থেকে নিয়ত করো একজন আলেমকে তোমার তেলাওয়াতটা শোনাইবা, একজন আলেমকে, একজন ছাত্রকে, একজন তালিবুল ইলমকে তোমার তেলাওয়াতটা শোনাইবা। লজ্জার কোনো কারণ নাই, কারণ দুনিয়ার মানুষ যখন একটা চিঠি আসে নিজে না পড়তে পারলো আরেকজনকে দেয়া পড়ায়, ঠিক না বে ঠিক? যখন কোনো বান্দা এরকম ভাবে আমল করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিখনেওয়ালাকে যে কষ্ট করলো তারও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর রাসূল ফরমান, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন সুন্দর করে পড়তে পারে, সে মাহে দক্ষ, কোরআন পড়তে পারে, তরজমা করতে পারে, তাফসীর পড়ে, সে তো থাকবে একজন ফেরেশতা। কেমন ফেরেশতা? অনুগত, বাধ্যগত, যে লিখিত ফেরেশতারা আছে, সে বাধ্যগত ওই সমস্ত অনুগত ফেরেশতাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কষ্ট করতেছে, কোরআন তেলাওয়াত করছে, তার কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল ফরমান, সে যে কষ্ট করে তেলাওয়াত করতেছে, বানান কইরা কইরা তেলাওয়াত করতেছে, আল্লাহর নবী ফরমান তার জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলতেন না? কয় সওয়াব? একটা হলো তেলাওয়াতের সওয়াব, আরেকটা যে কষ্ট করছে এই কষ্টের সওয়াব। আল্লাহ বলেন যে বান্দা তুমি আমার কালাম তেলাওয়াত করো, তোমার কষ্ট হয়, আমি আল্লাহ তোমার প্রতি দয়া কইরা আমার রহমতের দিক কামনা করতেছো, আমি দয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা ডাবল সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন তো? নিয়ত করবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমার আলোচনা বলতেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাত কামনা করতে হবে কার কাছে? বলেন, ক্ষমাকারীর মালিক কে? আল্লাহ তাআলার কাছে। ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো। বলেন, কার কাছে ক্ষমা চাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি সব সময় ইস্তেগফার করবে, আমল করবে, মাগফিরাত কামনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, পিছনে যত জীবনে গুনাহ করেছি, আল্লাহ আমি অনুতপ্ত হইলাম, সামনে আর কোনো গুনাহ করব না, আজমবিল জজম করলাম। আল্লাহর রাসূল ফরমান, ওই ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস, আল্লাহর নবী ফরমান, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি ইস্তিগফার আমল করবে, কিসের আমল করবে বলেন? ইস্তিগফার অর্থ হইল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করা। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি একজনকে কষ্ট দিয়ে ফেলেছি, আল্লাহ আমি অমুক জায়গার মধ্যে আমি গুনাহ করে ফেলেছি, গোপনে গুনাহ করে ফেলেছি, রাত্রে গুনাহ করে ফেলেছি, দিনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহর নবী ফরমান, যেই ব্যক্তি যত ইস্তিগফার পাঠ করতে থাকবে, তার জীবনে যত সংকীর্ণতা আছে, তার জীবনে যত পেরেশানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দিবে। আর এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করবেন, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই রিজিকের কোনো নির্ধারণ জানে না, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি হলো 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ ফরমান। এই জন্য জান্নাত কামাই করতে হলে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। আল্লাহর রাসূল ফরমান, ইন্নাল জান্নাতা হুফফাত বিল মাকারিহ ওয়া ইন্নান নারা হুফফাত বিশ শাহওয়াত। জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে মাকরুহ অপছন্দের বস্তু দ্বারা, আর জাহান্নামকে সাজানো হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে কামনা বাসনাপূর্ণ বস্তু দিয়া। এই জন্য দুনিয়ার মধ্যে একটা পরীক্ষা, দেখি বান্দারা কেউ আমল করে সে কি জান্নাতের কাজ করে নাকি জাহান্নামের কাজ করে। জান্নাতের কাজ করলে সে জান্নাতে যাবে, দুনিয়াতে কষ্ট করবে, নিজেকে হেফাজত করবে, নিজের জবানকে হেফাজত করবে, নিজেকে কন্ট্রোল করবে। এই যে ধৈর্য, এই যে হুফফাত কষ্টগুলো, এইগুলোকে আল্লাহ তাআলা গুনে গুনে রাখতেছেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য বলেন?
মুত্তাকিন যারা, মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা অভাবের সময় দান করে, যারা সুখের সময় দান করে, যারা কষ্টের সময় দান করে, যারা নিজের প্রাচুর্যতার সময় দান করে, যারা অসুস্থ অবস্থায় দান করে, যারা অসুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, সে যখন সদকা করবে আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদের মধ্যে দান করবে, মাহফিলের মধ্যে দান করবে, মাদ্রাসার মধ্যে দান করবে, পাড়া প্রতিবেশীকে দান করবে, কোনো একজন মিসকিনকে দান করবে, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তারা হলো মুত্তাকি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। সুখের অবস্থাও তারা দান করে, দুঃখের অবস্থাও দান করে, আর নিজেদের রাগকে গুসাকে, নিজেদের রাগ গুসাকে তারা সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে তারা ক্ষমা করে দেয়, মানুষ অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আমার মুহতারাম ভাইরা, আমার মুরব্বি বাবারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। কাযিমিনাল গায়জ মানে রাগকে গুসাকে সংবরণ করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরাহু মিন আইয়িল হুরি শাআ। আল্লাহর রাসূল ফরমান যে ব্যক্তি নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করেছে, একটা মানুষ অন্যায় করছে, তারে ক্ষমা করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল ফরমান ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তাকে ডাক দিবেন, তাকে বলবেন তোমার এখানে যে সমস্ত হুরগুলো আছে যাদেরকে তোমার পছন্দ হয় তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ ফরমান। তাহলে বোঝা গেল নিজেদের জিন্দেগিকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমার মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য এই কোরআন নাযিল করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গুনাহ হয়ে যায়, অনেকে অনেক গুরুতর অন্যায় করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলছে, এরপরে স্মরণ হয়েছে আরে আমি তো আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণে আসছে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ তাআলার জিকির শুরু করে দিয়েছে, ইস্তিগফারের আমল এটা আল্লাহ তাআলার জিকির, ঠিক না ঠিক? যদি কোনো বান্দা রাত্রে গুনাহ করে দিনের মধ্যে তওবা করে ফেলে, আবার দিনে গুনাহ করছে রাত্রে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতটাকে বিছাইয়া দেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। যারা দিনের বেলা গুনাহ করছে তারা যেন রাত্রে বেলা কি করে? ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত তাদের সামনে বিছাইয়া দেন। সুবহানাল্লাহ ফরমান। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল ফরমান قال الله سبحانه وتعالى يا عبادي হে আমরা ইবনে আদম, হে ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা ওয়ালা উবালি। আল্লাহর রাসূল ফরমান হে ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, আমাকে চাইতে থাকবে আমার কাছে, গফরতু লাকা আলা মা কানা মিনকা, তোমার কাছ থেকে যা হয়ে গেছে, ওয়ালা উবালি, আমি পৃথিবীর কোনো মানুষকে আমি কি করি না? ভয় করি না, কোনো পরোয়া করি না। তাহলে বোঝা গেল কি? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসতে চান, কিন্তু আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিতে হবে, ঠিক না ঠিক? আসুন নবীর দিকে দৌড়ান, আসুন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তিগফারের আমল কইরা দিছে। রাত্রি বেলায় যখন ঘুমাইতে যায় তার নিজের আমলে ওয়াদা করে আসছে, আল্লাহ আমার আপনার ইজ্জতের কসম কয়ে বলতেছি আপনার বান্দাদেরকে আমি গুমরাহ করবই করব। কি করতেছে শয়তান? কি বলে? তোমার বান্দাদেরকে আমি অবশ্যই গুমরাহ করব। আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছি কি ওয়া ইজ্জতি ওয়া জালালি
লা আযালু আগফিরু মাস্তাগফিরুনি, তারা যতক্ষণ পর্যন্ত আমাকে কাছে চাইতে থাকবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার মোহতারাম ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত কামনা করতে হবে আল্লাহ তাআলার কাছে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমাকারী? বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? দুনিয়ার কোনো মানুষ কেউ কারো কোনো উপকার করতে পারে? কাল কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ক্ষমা করবেন, ঠিক না ঠিক? এজন্য কোনো মানুষের কোনো কিনায় ক্ষমতা নাই যে মানুষ তারে ক্ষমা করে দিবে, তার উপকার করবে, তার আখিরাতকে তড়াই দিবে। তার কোনো আখিরাতে কোনো চিন্তার কোনো কারণ নাই। নামাজ থাকবে না, রোজা রাখবে না, কিছুই করা লাগবে না, আমার অনুসরণ করো, কিছু করা লাগবে না, এরকম যে কথা বলে সে ভালো না বন্ড? বলেন। তাহলে বোঝা গেল ইবাদত হবে কার? সেজদা হবে কার? আমরা চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? রব্বুল আলামিনের কাছে। কার কাছে যাব? রিজিক চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে যে রিজিক চাইবো। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ওয়ালাম ইউসিরু আলা মা আফআলু, তারা যে আমলগুলো করছে গুনাহটা কইরে ফেলাইছে আর বারবার করে না। ওহুম ইয়ালামুন, তারা জানে। এখন তাদের পুরস্কার কি? তাদের পুরস্কার হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এই আমলগুলো যারা করছে তাদের পুরস্কারটা কি? ইস্তেগফারও করছে, দানও করছে, আবার মানুষকে ক্ষমা করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যদি কারো মাগফিরাত হয়ে যায় এর চার কোনো খুশি আছে? এর চার কোনো খুশি নাই। দুনিয়া সব পাইছেন, আল্লাহর ক্ষমা পাইছেন না, বোঝা গেল আপনি কিছুই পান নাই। আর আপনি আল্লাহর ক্ষমা পাইছেন, আল্লাহর রহমত হইছেন, প্রকৃত বান্দা হইতে পারছেন। দুনিয়ার কোনো অভাব অনটন, মানে দুনিয়ার যত অভাব অনটন আছে আপনার কাছে ছিল, দুনিয়ার কোনো কিছু পান নাই, নিয়ামত পান নাই, আপনি সফল কাম। সুবহানাল্লাহ। ফরমান, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তাদের জন্য এমন জান্নাত থাকবে যে জান্নাতের তলদেশ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। নহর জারি থাকবে। কারণ জান্নাত, এমন জান্নাত মানুষদেরকে দেওয়া হবে। আপনার একটা সাধারণ মুমিনদেরকে একটা এমন জান্নাত দেওয়া হবে যে দুনিয়ার 10টা পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার 10টা পরিমাণ জান্নাত একটা সাধারণ একটা নিম্ন স্তরের জান্নাতীকে দেওয়া হবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যারা আমল করি, যারা গুনাহ মুক্ত থাকছে, যারা নেক কাজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুন্নতের ইত্তেবা করছে, রাসূলের আশিক হয়েছে, আমল কইরা না কইরা, আরে আমল কইরা না কইরা, নামাজ পড়া না পড়া, তাহলে নামাজ পড়া রাসূলের সবচেয়ে বড় আশিক, ঠিক না বেঠিক? নামাজ যদি না থাকে, কারণ যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই নবীর কোনো গুনাহ ছিল না? ছিল। কিন্তু এরপরও নবীজি আমল করছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে এরকম হয়ে গেছে তার 2 মাস পা মোবারক ফুলে গেছে। এর দ্বারা কি ইশারা? আল্লাহর রাসূল ফরমান, ও আমার উম্মত, আমার গুনাহ নাই, এরপরও আমি আমল করতে করতে এমন করেছি কেন? যেন তোমরাও পৃথিবীর বুকে আইসা এরকম কোনো ভণ্ডদের ফাঁক ফুকরে না পড়ো যে তোমার নামাজ লাগবে না, তোমাদের রোজা রাখবে না। না, পৃথিবীর যত মানুষ এই কথা তোমাদেরকে বলবে, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রকৃত বান্দা না, বরঞ্চ বন্ড বান্দা, ঠিক না বেঠিক? ওয়া নি'মা আজরুল আমিলিন। মোহতারাম হাজিরিন, সময় স্বল্প, আরো আমাদের অনেক মেহমানগণ রয়ে গেছে। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করেছি, অগুছালো আলোচনা। আসলে আমাদের কাজ, কর্তব্য কি? রবের মাগফিরাত নেওয়া। আর রবের মাগফিরাত নেওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হলো রবের দিকে দৌড়াইতে হবে, ঠিক না বেঠিক? আপনি যদি নামাজ না পড়েন তাহলে রবের দিকে কিভাবে দৌড়ানো হলো? আপনি যদি পর্দা না করেন, আপনি যদি হারাম না ছাড়েন, আপনি যদি হালাল না খান, আপনি যদি আল্লাহর রাসূলের তরিকা মতে না চলেন, তাহলে রবের দিকে দৌড়ানো হলো? আমার শেষ বার্তা আপনাদের কাছে এই কথাই রইল যে আমার যুবক ভাইরা, আমার এলাকার মুরব্বী বাবারা, আপনাদের হাতে পেয়ে ধরে এই কথাটা আমি কথা বলে যাই, জিন্দেগি তো শেষ হয়ে যাবে। আপনি কোন সাধারণ অনর্থক মূর্খ, গণ্ড মূর্খ ওই সমস্ত লোকদের কথা আপনি চলবেন না। কারণ ডিজিটাল যুগ, মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আসুন
দেখুন, কথাগুলো শুনুন, কম্প্রোমাইজ করুন। কার হাদিসের তেলাওয়াত সুন্দর, কার হাদিসের প্রমাণগুলো সুন্দর, কার কোরআন তেলাওয়াত সুন্দর, কার কোরআনের আলোচনাগুলো কোরআন হাদিসের সাথে বিশুদ্ধ আছে, তাদের কথা মানুন। আপনি দুনিয়ার অন্য কারোর মতো মানতে হবে না। এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ জামাল বাড়ি সহ সোনাতলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আলেম উলামা হয়েছেন, তাদের ধারণ হন, তাদের কাছে যান, তাদের কাছে সঠিক শিক্ষা করেন। জানেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মাগফিরাত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমরা মানুষদেরকে ভুলভাল বোঝানোর জন্য আসি না। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মানুষদেরকে ভুলভাল বোঝানোর জন্য ওয়াজ করে না, নসিহত করে না, কোরআনের তাফসীর করে না। আপনি কম্প্রোমাইজ করেন, আপনি চিন্তা করেন, নিজে চিন্তা করেন কারা সঠিক কথাটা বলছে। আসুন, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনোদিন নেক আমল হতে পারে না। মুসলমানের ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত মাগফিরাত কামনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।